সবচেয়ে ফজিলতপূর্ণ যে হাদিস, অর্থাৎ জুমার সালাতে যদি কোনো ব্যক্তি তাড়াতাড়ি যদি কোনো ব্যক্তি জুমার সালাতে আসে, তাহলে এই ক্ষেত্রে যেই ফজিলত বর্ণিত হয়েছে, আমার জানা মতে দ্বিতীয় কোনো ইবাদতের ক্ষেত্রে সেই ফজিলত বর্ণিত হয় না। সেই হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআ ওয়াগতাসাল ওয়া বাক্কারা ওয়াবতাকার ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব সুম্মা দানা ইলাল ইমাম ফাআনসাতা ইদা তাকাল্লামাল ইমাম ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানা আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন মাথা ধৌত করলো, গোসল করলো, এরপর যে ব্যক্তি তাড়াতাড়ি মসজিদে আসলো, বিলম্ব করলো না, যে ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে আসলো এবং সেই ব্যক্তি গাড়িতে চড়ে অথবা সওয়ারিতে চড়ে মসজিদে আসলো না, পায়ে হেঁটেই আসলো, এবং যে ব্যক্তি ইমামের কাছাকাছি গিয়ে বসলো, চুপচাপ থাকলো, ইমামের আলোচনা মনোযোগ দিয়ে শুনলো, অনর্থক কোনো কথাবার্তা সে বলল না, আল্লাহ তাআলা বিনিময়ে প্রতিটি কদমের বিনিময়ে 1 বছরের সওয়াব দান করবেন। 1 বছরের আমলের সওয়াব প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা দান করবেন। এবং সেই সওয়াবটা কিসের? আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। 1 বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, সেই 1 বছরের পরিপূর্ণ সওয়াব দান করা হবে মাত্র একবার কদম ফেলানোর বিনিময়ে। এরপরে বললেন ওয়া কিয়ামিহা, এবং 1 বছর পর্যন্ত সালাত আদায় করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা প্রতিটি কদমের বিনিময়ে সেই সওয়াব দান করবেন। এর চেয়ে বড় ফজিলত অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে বর্ণিত হয় নাই। আমার জানা মতে অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে এত বড় ফজিলত বর্ণিত হয় না। আপনি আপনার রুম থেকে যখন বের হবেন, রুম থেকে যদি মসজিদে আসতে যদি আপনার 100 কদম ফেলতে হয় অথবা 10 কদম যদি ফেলতে হয়, আপনাকে আল্লাহ তাআলা 10 বছরের সালাত আদায় করার এবং সিয়াম পালন করার সমপরিমাণ সওয়াব দান করবে। যদি সেই কদমের সংখ্যা যদি হয় 100 বছর সালাত এবং সিয়াম পালন করার সমপরিমাণ সওয়াব দান করবেন। এটার পরিমাণ যদি হয় 500, তাহলে 500 কদম ফেলে যদি কেউ মসজিদে আসে, যে যত দূর থেকে আসবে আল্লাহ তাআলা তাকে তত বেশি বছরের সওয়াবের পরিমাণ সালাত এবং সিয়াম পালন করার সওয়াব দান করবেন। এরকম ফজিলত অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে বর্ণিত হয় নাই। কারণ আপনারা জানেন 1 বছরের মাঝে এটা কিন্তু লাইলাতুল কদরও অন্তর্ভুক্ত। এই 1 বছর যে সময় নির্ধারণ করা হয়েছে, আপনারা জানেন 1 বছরের লাইলাতুল কদরের আমল, একদিনের আমল হলো 1000 বছরের চেয়ে উত্তম, 83 বছরের চেয়েও বেশি উত্তম। তো এই 1 বছরের যে সালাত রয়েছে, সিয়াম রয়েছে, তার মধ্যে কিন্তু লাইলাতুল কদরও অন্তর্ভুক্ত। তাহলে জুমার দিনের ব্যাপারে এই যে ফজিলত বর্ণিত হয়েছে, তাহলে কয়েকটি আদব, এই যে আমরা কয়েকটি আদবের কথা উল্লেখ করলাম, 10টি বা 11টি, এই 10টি অথবা 11টি আদব রক্ষা করলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি কদমের বিনিময়ে 1 বছর সালাত এবং 1 বছর সিয়াম পালন করার সমান সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সওয়াব অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এরপর